Hello brother, today's topic map section. So let's start. So map section. So let's start. Map section. Number 1. প্রথমে আমরা পড়ব অ্যামাজন রিভার। সো অ্যামাজন রিভার। সো নাম্বার 1 অ্যামাজন রিভার। অ্যামাজন রিভার সাউথ আমেরিকায় আছে। সো অ্যামাজন রিভার সাউথ আমেরিকা। দিস ইজ নর্থ আমেরিকা, এটা সাউথ আমেরিকা। সাউথ আমেরিকার ব্রাজিল, এখানে আছে ব্রাজিল। সো সাউথ আমেরিকা ব্রাজিল। সো মারানা এন্ড উকারালি। সো এখানে আছে পেরুতে আছে মারানা রিভার এবং উকাইল রিভার। এই দুটো যৌথভাবে আমাজন রিভার সৃষ্টি হয়েছে। সো আমাজন রিভার এখানে যে আটলান্টিক সাগরে মিশে যায়। সো ব্রাজিলে অবস্থিত আমাজন রিভার ব্রাজিল। এছাড়াও আমাজন মারানা এবং উকাইলি রিভার রিভারে যৌথভাবে আমাজন নদীর সৃষ্টি হয়েছে। সো আমাজন, এখানে আমাজন ফরেস্ট আছে, আমাজন ফরেস্ট এখানে প্রচুর, এখানে অ্যানাকোন্ডা সাপ পাওয়া যায়, অ্যানাকোন্ডা স্নেক। এছাড়াও এখানে সূর্যের আলো তাপ নিচে পড়ে না, এখানে প্রচুর পরিমাণে গাছ আছে, তাই সূর্যের আলো নিচে পৌঁছায় না। সো এখানে বিষাক্ত ধরনের প্রাণী আছে। সো আমাজন রিভার। এছাড়াও আমাজন রিভার সব থেকে বেশি পরিমাণে জল নিয়ে প্রবাহ করে। সো এখানে বেশি পরিমাণে ওয়াটার ডিসচার্জ। সো আমাজন রিভার সব থেকে বড় রিভার এখন কিন্তু জল বহনের ক্ষেত্রে। নেক্সট আমরা পড়ব পামের মালভূমি। সো পামের মালভূমি পৃথিবীর উচ্চতম মালভূমি। সো পামের মালভূমি সো পামের মালভূমি লোকেশন সো পামের মালভূমি এখানে অবস্থিত। এখানে পামের মালভূমি বর্ডার শেয়ার করে, এখানে আছে পাকিস্তান শেয়ার করে বর্ডার, এছাড়াও চায়না এবং তাজিকিস্তান। সো দিস ইজ পামের মালভূমি। সো বর্ডার শেয়ার বাই পাকিস্তান, আর এছাড়া আফগানিস্তানও এখানে বর্ডার শেয়ার করে। সো পাকিস্তান, আফগানিস্তান এবং চায়না। সো পামের মালভূমিকে বর্ডার শেয়ার করে। সো পামের মালভূমি লোকেশন পাকিস্তান, আফগানিস্তান এবং চায়না বর্ডারের পাশে। সো পামের মালভূমি এখানে অবস্থিত, এখানটা। সো পামের মালভূমি। নেক্সট কোয়েশ্চেন নীল রিভার নাম্বার 3 নীল রিভার। এখানে ভিক্টোরিয়া লেক আছে, সো ভিক্টোরিয়া লেক থেকে হোয়াইট নীল এবং ইথিওপিয়া থেকে এখান থেকে ব্লু নীল হয়ে মিলিত হয়ে নীল রিভার সৃষ্টি করে। সো ভিক্টোরিয়া লেক থেকে হোয়াইট নীল এবং ইথিওপিয়া থেকে ব্লু নীল মিলিত হয়ে নীল রিভার তৈরি হয়। সো নীল রিভার সব থেকে দৈর্ঘ্য লম্বা। এছাড়া নীল নদকে মিশরের দানও বলা হয়। এখানে নীল নদীর ফলে এখানে কৃষিকাজে উর্বর মাটিতে পরিণত হয়। সো এখানে এখানকার ডেজার্ট মাটিগুলো পরিণত হয়েছিল কৃষক উপযোগী। সো নীল রিভার হচ্ছে হোয়াইট নাইল এবং প্লাস ব্লু নাইলে মিলিত হয়ে নীল রিভার পরিচিত হয়। সো হোয়াইট নীল ভিক্টোরিয়া লেক এবং ব্লু নীল ইথিওপিয়া থেকে হয়। সো নীল রিভার হয়েছিল এখানে। এছাড়া এখানে আছে হর্ন অফ আফ্রিকা নাম্বার 4।
হর্ন অফ আফ্রিকা। সো হর্ন অফ আফ্রিকা, এখানে হর্ন অফ আফ্রিকা টোটাল হর্ন অফ আফ্রিকা, এই হর্ন অফ আফ্রিকা গানটি সহজে মনে রাখা ঠিক আছে। সো হর্ন অফ আফ্রিকা তুমি মনে রাখতে পারো শিডস, SEED। সো শিড, S ফর সোমালিয়া, E ফর এরিট্রিয়া, E ফর ইথিওপিয়া, D ফর ডিজিবুটি। ডিজিবুটি স্ট্র্যাটেজিক লোকেশন খুব গুরুত্বপূর্ণ এখানে ডিজিবুটি। সো ডিজিবুটিতে টোটাল 11টি কান্ট্রি মিলিটারি বেস নিয়েছে, কারণ এখান থেকে যত মেডিটেরিয়ান সি এবং রেড সি যত সব জাহাজ শিপস এই বিজনেস হয়, সো এখান থেকে নজর রাখবে তার জন্য। সো সো ডিজিবুটি খুব গুরুত্বপূর্ণ। সো এখানে 11টি দেশ মিলিটারি বেস আছে। নেক্সট চলো, নেক্সট হচ্ছে গোল্ডেন ট্রায়াঙ্গেল এবং গোল্ডেন ক্রিসেন্ট। গোল্ডেন নাম্বার 5, গোল্ডেন ট্রায়াঙ্গেল, গোল্ডেন ট্রায়াঙ্গেল এবং গোল্ডেন ক্রিসেন্ট। সো গোল্ডেন ট্রায়াঙ্গেল ও গোল্ডেন ক্রিসেন্ট, গোল্ডেন ট্রায়াঙ্গেল বেসিক্যালি ভারতের, দিস ইজ ভারত, সো এখানে দেখবা তুমি গোল্ডেন ট্রায়াঙ্গেল এখানে অবস্থিত, গোল্ডেন ক্রিসেন্ট এখানে অবস্থিত। সো এখানে আছে পাকিস্তান, আফগানিস্তান এবং ইরান, আর এখানে আছে লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, এখানে মায়ানমার, ভিয়েতনাম, কম্বোডিয়া। এখানে গোল্ডেন, এটা আছে গোল্ডেন ট্রায়াঙ্গেল এবং গোল্ডেন ক্রিসেন্ট। সো গোল্ডেন ক্রিসেন্ট পাকিস্তান, আফগানিস্তান, ইরান এই তিনটি দেশ প্রধানত দেখা যায় গোল্ডেন ক্রিসেন্ট। নেক্সট আছে মালাক্কা স্টেট, নাম্বার 6 মালাক্কা স্টেট। তো মালাক্কা স্টেট বেসিক্যালি এখানে অবস্থিত, মালাক্কা স্টেট লোকেশন বেস এখানটা। সো মালাক্কা স্টেট খুব গুরুত্বপূর্ণ, মালাক্কা স্টেট খুব গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে দ্য সাউথ চায়না সি, এটা যে দ্য সাউথ চায়না সি, এখানে আন্দামান সি। সো সাউথ চায়না সি এবং আন্দামান সি, এবং চায়নার যত 80% ট্রেড এই রুট দিয়ে হয়। সো ট্রেডের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ সেই মালাক্কা স্টেট। সো মালাক্কা স্টেট কানেক্ট করে আন্দামান সি এবং সাউথ চায়না সি। এছাড়াও সাউথ চায়না সি দুটো আইল্যান্ড আছে, প্যারাসেল আইল্যান্ড এবং স্প্যাটলা আইল্যান্ড। সাউথ চায়না সেই সঙ্গে তার নেইবার যেমন ফিলিপাইন্স, এখানে আন্দামান, জাপান সবার সঙ্গে কনফ্লিক্ট আছে, কারণ সাউথ চায়নার সঙ্গে গুরুত্বপূর্ণ তার মিনারেল রিসোর্সেস, এখানে প্রচুর পরিমাণে তেল, পেট্রোলিয়াম পাওয়া যায়। সো সাউথ চায়না সি, মালাক্কা স্টেট। নেক্সট আছে ড্রেক প্যাসেজ। সো ড্রেক বেসিক্যালি আর্জেন্টিনা, মেসির দেশ। সো ফুটবল ধরতে হলে আর্জেন্টিনা, এখানে মেসি প্লেস। সো আর্জেন্টিনার নিচে আছে পেনিনসুলা, এটা হচ্ছে আন্টার্কটিকা পেনিনসুলা, এবং আর্জেন্টিনার এখানে আছে ড্রেক প্যাসেজ। সো আর্জেন্টিনা এবং এই আন্টার্কটিকা পেনিনসুলার মিডিলে আছে ড্রেক প্যাসেজ। নেক্সট চলো বেরিং স্টেট হচ্ছে নাম্বার 7, বেরিং স্টেট বেসিক্যালি লোকেশন হচ্ছে এখানে। সো আলাস্কা, এরপর রাশিয়া চলে আসবে। সো আলাস্কা রাশিয়ার সো বেরিং স্টেট হচ্ছে আলাস্কা এবং রাশিয়া দুইভাবে বিভক্ত করে। এছাড়া উপরে আছে আর্কটিক আর নিচে আছে প্যাসিফিক ওশেন। সো কানেক্ট করে আর্কটিক ওশেন আর বেসিন প্যাসিফিক ওশেন। সো আর্কটিক কানেক্ট করে আর্কটিক এবং বেসিক, আলাস্কা এবং রাশিয়া। আলাস্কা রাশিয়ারে পারছিল, কিন্তু পরে রাশিয়া বিক্রি করে দেয় আলাস্কাকে। এর ফলে ইউএসএ যখন কিনে নেয়, তখন তারপরে এখানে প্রচুর পরিমাণে ন্যাচারাল রিসোর্সেস পাওয়া গেছে বিক্রি পর। সো আলাস্কা এবং রাশিয়া। নেক্সট এছাড়া আর্কটিকা বেসিন এবং প্যাসিফিক ওশেন কানেক্ট আর্কটিক ওশেন এবং প্যাসিফিক ওশেন। সো বেরিং স্টেট। নেক্সট সো বেরিং
সো আজকের টপিক ম্যাপ সেকশন এখানে শেষ, নেক্সট টপিক টুমরো।